আজ অনেক দিন পরে বক ফুলের বড়া বানাচ্ছি। বেশ অনেক মাস হয়ে গেল বক ফুল বাজার থেকে পাওয়াই যায়নি, নিয়ে আসা হয়নি। সেই জন্য আজকে দেখো অনেক রান্নাবান্না শুরু করব। এদিকে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, কী কী রান্না বান্না হবে তা সব কিছু কেটে ধুয়ে আমি গুছিয়ে নিয়েছি, কোনটার সাথে কোনটা রান্না করা হবে। দেখতেই পাচ্ছ কাঁকরোল নিয়েছি, এদিকে কলার চোখা বাটা, কলার তরকারি হবে, একটা আলাদা তরকারি হবে, এদিকে পাটের শাক, সব কিছু। কলার চোখাটা বাটার জন্য আমি এদিকে পেস্ট করে নিয়েছি সেদ্ধ করে, আর এদিকে ফোড়নে দিয়েছি কালো জিরা, শুকনো লঙ্কা। আর এদিকে সবজিটা দেখতে পাচ্ছ পাঁচফোড়ন ফোড়নে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে ভাত তরকারি আমার রান্না হয়ে গেছে। দেখো এদিকে কাঁকরোল, আলু দিয়ে কাঁকরোল ভাজা করেছিলাম। সবগুলো রান্নাবান্না আমার একটা একটা করে রেডি হয়ে গেছে। এদিকে করেছিলাম কলার খোসা বাটা, এদিকে করেছি পাটের শাক রসুন ফোড়ন দিয়ে, এদিকে করেছিলাম ভেন্ডি সর্ষে ঝাল, আর এটা রাতের জন্য করেছিলাম একদম নর্মাল আলু কলার একটা সবজি, কোনো মশলা সেরকম দেইনি, একদম নর্মাল। আর এদিকে স্যালাড কেটে নিয়েছিলাম, লেবু পেঁয়াজ আর শসা। তারপরে ভাবলাম যে পকোড়া টাইপের কিছু একটা ভাজলে ভালো লাগে খেতে, সেই জন্য ফ্রিজে দেখলাম যে বক ফুল রয়েছে, তো বক ফুলটা দিয়ে আমি বেসন একটু গুলিয়ে নিলাম, কালো জিরে কালো জিরে আর তোমার লবণ আর একটু হলুদ দিয়ে, আর একটু কর্নফ্লাওয়ার ছিল সেইগুলো দিয়ে আমি গুলিয়ে বক ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা একটা করে ব্যাটারের মধ্যে দিয়ে আমি সাদা তেলের মধ্যে আমি এটাকে ভেজে নিচ্ছি। বক ফুলগুলোকে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, আর প্রথমে 3টে করে দিয়ে তারপর আমি ভেজে নিলাম। আজকের মেনুটা কেমন লাগলো তোমাদের সেটা আমাকে কমেন্ট করে জানিও। একদম খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়েছে আজকে, একদম নিরামিষের মধ্যেই রান্নাবান্না। আজকের মেনুটা কেমন লাগছে সেটা আমার কমেন্ট করে জানাতে ভুলো না। প্রথমে ভাজাগুলো হয়ে গেল, পরেরগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আর বক ফুলের বড়াটা মানে খেতে খুব ভালো লাগে ভাতের সাথে, মনে হয় আর কোনো সবজি দরকার হবে না, এত ভালো খেতে। দেখো আমি একদম থালা রেডি করে নিয়েছি গুছিয়ে। দেখতে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।